কিন্তু ভুলে গেছি। তো যেটা দেখছিলাম আমরা আরেকবার একটু দেখি। আমাদের এটা হচ্ছে একটা সার্কেল আর এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল। এই যে রেক্ট্যাঙ্গলের উপরে যখন আমরা এটাকে নিয়েছি, এখন দুইটাকে সিলেক্ট করে যদি আমরা ডিভাইডে ক্লিক করি, তাহলে উভয়েই একজন আরেকজনকে কেটে দিবে। বিষয়টা তো এরকমই, তাই না? এখন ডিভাইড করার পর যদি আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করে একবার সাইডে ক্লিক করব। আনগ্রুপ করার পরে যদি সাইডে ক্লিক না করেন তাহলে কি হবে? এই প্রশ্নটা তো কেউ করলেন না। আমরা আনগ্রুপ ডিভাইডে ক্লিক করার পরে যদি সাইডে ক্লিক না করি, তাহলে এখান থেকে যে কোনো একটা অবজেক্ট আমরা সরাতে পারবো না। তার কারণটা হচ্ছে সবগুলো অবজেক্ট আমাদের সিলেক্ট হয়ে আছে, কিন্তু আনগ্রুপ করার পর যখন আমরা একবার সাইডে ক্লিক করব, তখন আমাদের আর কোনোটাই সিলেক্ট নাই। এখন যেটা ধরে টান দিব সেটাই আসবে, কিন্তু আমি ডিভাইড করা হয় নাই। হ্যাঁ, এবার দেখেন, বুঝতে পারছেন? একটু আগে এইখানে আমার কোনো ছিল না, এই লালটা পুরোটাই ছিল, বাট এটা যখন আমার এখানে দিয়েছিলাম, তখন এই ডিভাইড করার সাথে সাথে এই বৃত্তটা এটাকে কেটে দিয়েছে। যেহেতু বৃত্তের উপর দিয়ে কোনো পাথ যায়নি, সেই কারণে বৃত্তটাকে কাটতে পারেনি। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এই বৃত্তটাকে আমি এই বরাবর রাখছি। এবার যদি আমরা ডিভাইড করি তাহলে কি হবে? আনগ্রুপ, সাইডে একবার ক্লিক করি। এখানে আমার বৃত্তের সার্কেল ছিল এইভাবে, তাই না? আর এই বরাবর একটা লাইন ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তাহলে উভয়ই যেহেতু একজন আরেকজনকে কেটে দিয়েছে, সেহেতু বৃত্তটাও কেটে গেছে, আবার এই রেক্ট্যাঙ্গলটাও কেটে গেছে। পাথফাইন্ডারের কাজটা আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এবার আমরা ভাইয়া, একটা ফটোশপ আর বলেন। ইলাস্ট্রের কাজ তো একদমই আলাদা, তাই দেখছি। হ্যাঁ, ফটোশপটা হচ্ছে রাস্টার ইমেজ নিয়ে কাজ হয়, আর ইলাস্ট্রেটর ভেক্টর ইমেজ। এর জন্য সবকিছুই আলাদা। হ্যাঁ, আলাদা হলেও একই মায়ের টুলস সন্তান আছে, দুজনে। টুলস অনেকগুলা মিল আছে। হ্যাঁ, অনেকগুলো টুলস মিল আছে। জি ভাইয়া। তো এখন আমরা একটা ক্রোমের লোগো তৈরি করি না? ক্রোমের লোগো তৈরি করার জন্য আমরা কোন টুলস নিব, কোন টুল নিয়ে কাজ করব? ইলিপস। ইলিপস টুল ছাড়া? ইলিপস টুলস ছাড়া কি করা যাবে? এই টুলটা নিয়ে কাজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওটাও নেওয়া যাবে। এবার কি করতে হবে? যেহেতু আমাদের তিনটাই সার্কেল একই সাথে গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করে ফেলতে হবে। তারপর আমরা অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করে নিলাম, অল্টার শিফট চেপে ধরে, আর এইটাকে একটু ছোট করে নিব। এখন মাঝেরটা হবে কি কালার? এই কালার। এইটা হবে হচ্ছে সাদা। আর আসল কাজটা হচ্ছে আমার এই বাইরের যে সার্কেলটা এটা নিয়ে, এখানে এই সার্কেলটাকে আমার তিনটা পার্টে ভাগ করতে হবে। তো একটু আগে আমরা যেটা দেখেছিলাম, যে পাথ ফাইন্ডারের কাজ হচ্ছে কোনো একটা পাথকে, কোনো একটা অবজেক্টকে কেটে দেয়া। তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি কিভাবে? কারো কি মাথায় আসছে? ডিভাইড করে ভাইয়া। ডিভাইড করব, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, সাদা আর এই দুইটা শেপকে আমাদের সরিয়ে ফেলতে হবে। এই দুইটা শেপকে আমরা এভাবে ক্লিক করতে পারি শিফট ধরে, এটাকে সাইডে রেখে দিলাম। ঠিক আছে? এখন দেখেন, এটা তো হচ্ছে আমাদের পুরোটাই একটা অবজেক্ট, একটা অবজেক্ট না? জি ভাইয়া।
তো ক্রোমের যে লোগোটা অরিজিন, আমি একটু দেখি ক্রোমের লোগোটা আসলে। তো খেয়াল করেন এখানে যেহেতু সাদা, আর ক্রোমের লোগো করতে গেলে আমাদের এই যে এইখান পর্যন্ত একটা লাইন ক্রিয়েট করা লাগবে। এই লাইনটা আমাদের এখানে ছিল না, জি ভাইয়া। এই লাইনটাকে আমরা অল্টার চেপে ধরে এইখানে সেন্টারে নিয়ে চলে আসি। সেন্টার হয়ে গেছে না? এবার আমাদের কাজ হচ্ছে আমরা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে ঠিক এই পাথ লেখা আছে না, পাথ লেখা আছে, এই পাথ লেখার উপর থেকে আমি এখান থেকে লাইনটা তৈরি করব। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু লাইনটা এই সার্কেলের বাইরে নিয়ে চলে গেলাম, কোনো সমস্যা নাই। একইভাবে এইখান থেকে আমরা একটা লাইন তৈরি করব, আর একটা লাইন এইখান থেকে। তো এইখানে একটা জিনিস আমাদেরকে আগে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই লাইনগুলা প্রপারলি পাথের সাথে পাথ মিলেছে কিনা। তো এটা দেখার জন্য আমরা জুম করব ফাইলটাকে। দেখেন দুইটা পাথ এক জায়গায় আছে না? আশা করা যায় এক জায়গায় আছে, বুঝতে পারছেন? এবার একটু খেয়াল করেন, এই প্রত্যেকটা অবজেক্টকে আমরা একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর আমরা পাথ ফাইন্ডারে চলে যাব। পাথ ফাইন্ডার থেকে কোনটাতে চাপ দিব? ডিভাইড। ডিভাইড। আমরা ডিভাইডে চাপ দিলে দেখেন এই সাইডের যেগুলো ছিল সেগুলো চলে গেছে। এবার আনগ্রুপ করে দিই। এই যে আনগ্রুপ করে দিলে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট আমরা আলাদা আলাদাভাবে পেয়ে গেছি না? পেয়ে গেছি। এখন এটা কি কালার? এই কালারটা। এখান থেকে এই কালারটাকে আমরা নিতে পারবো জি ভাইয়া। কিভাবে? আই ড্রপার দিয়ে। আই আই ড্রপার ড্রপার। দিয়ে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছেন, আমার এই অবজেক্টগুলো তিনটে অবজেক্টকে সিলেক্ট করার জন্য তিনবার সিলেকশন টুল নেওয়া লাগতো না? জি ভাইয়া। আমি কি তিনবার সিলেকশন টুল নিয়েছি? আমি জাস্ট আই ড্রপার টুল নিয়েছিলাম, একটা যখন হয়ে গেল তখন কন্ট্রোল চেপে ধরলাম, এরপর এটা সিলেক্ট করলাম। আমরা যে কোনো টুল নিয়ে যে যখন কন্ট্রোল চাপ দিব অটোমেটিক্যালি আমাদের এখানে সিলেকশন টুলটা চলে আসবে। তো এইবার যেটা কাজ সেটা হচ্ছে এই দুইটা অবজেক্টকে আপনারা এখানে নিয়ে চলে আসেন। ক্রোমের লোগো হয়েছে? জি ভাইয়া। হয়েছে। এখন যারা আপনারা ইউটিউবের সহযোগিতা নিয়েছেন তারা হয়তো মনে করতে পারেন যে ভাইয়া এটা একটু কষ্ট হয়ে গেল, ক্রোমের লোগো তো আরও না সহজভাবে ভাইয়া। করা যায়। ক্রোমের লোগো আরও একটু সহজভাবে করা যায় পাথফাইন্ডার ছাড়াও, ঠিক আছে? এটাও আমি দেখাবো। তবে জাস্ট পাথফাইন্ডারের কাজটা দেখানোর জন্য আপনাদেরকে এইভাবে দেখাইলাম। আমি এটা দিয়েই করেছি ভাইয়া। ও, এইভাবেই করেছিলেন? জি ভাইয়া, কিন্তু ওই যে লাইন টুল নেওয়ার পর আমি ওই যে ইলিপসের নিচে যেটা আছে, নিচেরটা ওইটা নিয়ে এটা? করেছিলাম। হ্যাঁ, উপরেরটা ভাই, হ্যাঁ, এটা ওইটার এটা উপরে। এটা এটা এটার উপরেরটা ভাইয়া, উপরেরটা। হ্যাঁ ওইটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা রোটেট টুলটা নিয়ে ওখানে হচ্ছে বলে দিয়েছিলাম 3 এভাবে ভাগ আচ্ছা, করে আমি করেছিলাম। বুঝতে পারছি। অর্থাৎ আপনি যেই শেপগুলো ছিল তিনটার মধ্যে যে কোনো হ্যাঁ হ্যাঁ। একটা শেপ আগে তৈরি করেছিলেন, এরপর বাকি শেপগুলো জি রোটেট করে ভাইয়া, ফেলেছিলেন। রোটেট করে করেছিলাম। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, দিয়ে এটা কন্ট্রোল ডি এইভাবে দিয়েছিলাম। বুঝতে পারছি।
এটা আরেকটু সহজ করা যায়, সেটা হচ্ছে, দেখাবো সহজটা। জি ভাইয়া দেখান। এই যে পাথফাইন্ডারেরই আরেকটা সহজ ইয়ে আছে, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। পাথফাইন্ডার দিয়ে আমরা যে কাজটা করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা পাথফাইন্ডার মতো কাজগুলো অনেক সহজে করতে পারি। আচ্ছা, এটা দেখাবো, তবে তার আগে পাথফাইন্ডার সম্পর্কে আমি আরেকটু ধারণা দিয়ে নিই। পাথফাইন্ডার টুল থেকে আমরা যে কোনো অবজেক্টকে ডিভাইড করতে পারছি, ডিভাইড করতে তো পারছি, তাই না? জাস্ট অবজেক্ট দুইটা সিলেক্ট করে এখান থেকে ডিভাইডে চাপ দিয়ে আনগ্রুপ করলেই আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আরেকটা কাজ কি আমরা করতে পারি না? এই যে দেখেন, এই অবজেক্ট দুইটা পাশাপাশি রেখে যদি আমি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এইখানে চাপ দিই ইউনিট, তাহলে কি হবে? দেখতে পাচ্ছি কি আমরা? একটার না মধ্যে ভাই, আরেকটা এটা ঢুকে দেখতে পাইনি, আর একবার। একটার মধ্যে পাথফাইন্ডার দিয়ে আরেকটা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করার ঢুকে মাধ্যমে গেছে। যেভাবে আমরা আলাদা করতে পারলাম, ঠিক একইভাবে দুইটা টুলকে পাশাপাশি রেখে বা একটার সাথে আরেকটা টাচ হুম। করিয়ে রেখে দুইটাকে যদি সিলেক্ট করি, করে এইটাতে চাপ দিই ইউনিট, এইটাতে চাপ দিলে আমাদের সবগুলো অবজেক্ট আবার এক হয়ে যাবে। ইউনিট, এগুলার কাজ আছে, তবে এগুলার কাজ হচ্ছে ওই ঘুরিয়ে ফিরিয়ে এটাই, ডিভাইড করা আর ইয়া করা। এগুলো আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন বুঝতে পারবেন। ঠিক আছে? তো ক্রোমের যে লোগোটা, ক্রোমের লোগোটা তো আমরা করলাম হচ্ছে পাথফাইন্ডার দিয়ে। এখন শেপ বিল্ডার টুলের কাজটা আমরা একটু দেখি। শেপ বিল্ডার টুলের কাজ কি? শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে, যখন আমাদের একাধিক পাথ, একটা পাথ আরেকটা পাথের সাথে জুড়ে থাকবে, তখন এই আবদ্ধ যে ক্ষেত্রগুলা, আবদ্ধ ক্ষেত্রগুলাকে আলাদা আলাদা শেপ ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। একটু আমি উদাহরণস্বরূপ দেখাই, সেটা হচ্ছে, এটা আমাদের একটা লাইন তো, তাই না? এটা হচ্ছে আমাদের একটা লাইন। এখন এই লাইনটাকে আমরা কপি করলাম, তারপর আরেকটা কপি করি। এখন দেখেন, এই যে তিনটা তিনটা লাইন, এই তিনটা লাইন দিয়ে কি আমার কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে? হয়নি। এখান থেকে আমি যদি আরেকটা লাইন নিই, তাহলে এই জায়গায় আমার একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হচ্ছে না? তো এখন যদি আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট জি করি, ভাই। এই সম্পূর্ণটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুল নিয়ে দেখেন, মাউস নিয়ে গেলেই এই যে একটা ইয়ে আসছে, শ্যাডো আসছে। অর্থাৎ এই জায়গাটায় আমি একটা শেপ ক্রিয়েট করতে পারবো, সেটাই এখান থেকে দেখাচ্ছে। তো খেয়াল করেন, আমার মাউস পয়েন্টারের সাথে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই জায়গায় আমার একটা শেপ ক্রিয়েট আমি করতে পারবো। একইভাবে আমি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি, তাহলে আমাদের এইখানে মাইনাস চিহ্ন চলে আসবে, অর্থাৎ এই জায়গার এই শেপটাকে আমি মাইনাস করে দিতে পারবো। তো শেপ বিল্ডার টুলের কাজটা হচ্ছে, এগুলাকে সিলেক্ট করার পর আমার এই যে ফিল কালার, ফিল কালার দিলে বুঝতে পারবেন, আমি একটা ফিল কালার দিয়ে নিলাম। এবার এখানে যদি ক্লিক করি, জাস্ট ক্লিক করলে এটা একটা শেপ তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছি? জি ভাইয়া। পাথফাইন্ডার যেভাবে আমাদের যে একটার সাথে আরেকটা পাথ যেখানে ঠেকেছিল সেই জায়গাগুলোকে কেটে দিচ্ছিল বা জুড়ে জুড়ে দিচ্ছিল, শেপ বিল্ডার টুল ঠিক একইভাবে একটা আবদ্ধ ক্ষেত্রকে শেপে পরিণত করছে। এখন এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে যাই, এই জায়গায় নিয়ে গেলে দেখেন, দুইটাকে একসাথে সিলেক্ট করি, এবার যদি শেপ বিল্ডার টুল নিই, তো আমি যেখানে মাউস নিয়ে যাব সেখানেই আমার শেপের ইয়ে আসছে, অপশন আসছে। আমি চাইলে এখান থেকে এটাকে একটা ক্লিক করে একটা শেপ বানিয়ে দিতে পারি, আবার চাইলে অল্টার চেপে ধরে এই জায়গাটাকে মাইনাস করে ফেলতে পারি। শেপ বিল্ডার টুলের কাজটা বুঝতে পারছি আমরা?
জি ভাইয়া। আচ্ছা, এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা একটা ক্রোমের লোগো তৈরি করে দেখি। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা পোলার গ্রিড টুল দিয়ে, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন, মনে করেন আমি এখান থেকে মাউস ক্লিক করলাম, আমার এই সার্কেলটা এই পর্যন্ত আসলো, কিন্তু সার্কেলটা আমার পেজের মাঝখানে নেওয়া দরকার। মাউস তো আমি ছাড়িনি, তাই না? এখন কিবোর্ড থেকে এই অবস্থায় যদি আমি স্পেস চাপ দিই, আমার এইটা আমি মুভ করতে পারবো। এটা কি জানতেন? না না ভাইয়া, ভাইয়া। আচ্ছা, এরকম এইবার অনেকবার হয়েছে আমাদের সাথে। এইটাকে আমি আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দিলে এখন দেখেন ক্রোমের যে লোগোটা, ক্রোমের লোগোতে লাইনগুলো কোথায় কোথায় ছিল। আমার এখান থেকে এইভাবে একটা লাইন ছিল, আমি কিন্তু এখানে এত বেশি মানে ধরা বাঁধা নাই, এই লাইনটা ভেতর থেকে নিলাম, দেখছেন? একইভাবে আমার এইখান থেকে একটা লাইন যাবে, এখান থেকে নিলাম, এখান থেকে একটা লাইন যাবে, এখান থেকে নিলাম। এবার আমার কাজ হচ্ছে আমি সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করব, যতগুলো অবজেক্ট যতগুলো লাইন আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিয়ে এখন আমার মাঝে যেটা আছে, মাঝে কি কালার হবে? মাঝে হবে হচ্ছে এই কালারটা। তাই। এখন এই শেপ বিল্ডার টুল নিয়ে আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, এটা আমার একটা শেপ হয়ে গেছে। এবার এটাতে যাই, এটা হবে হচ্ছে লাল কালার। এখান থেকে লাল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করব, এখান থেকে সবুজ নিয়ে জাস্ট একটা ক্লিক করব, একইভাবে হলুদ নিয়ে এখানে। এখন দেখেন ভেতরে আমার কিছু দাগ থেকে গেছে না? এটা থেকে গেছে, এটা থেকে গেছে, আবার বাইরেও কিছু দাগ থেকে গেছে। তো বাইরের যে দাগগুলা, এই দাগগুলাকে আমরা জাস্ট অল্টার চেপে ধরে দাগের উপরে ক্লিক করলে দাগটা চলে যাবে, লাইনটা চলে যাবে। আবার যদি মনে করেন যে লাইনে আমি ক্লিক করতে পারছি না, কষ্ট হচ্ছে, তো অল্টার চেপে ধরে একটু সাইড থেকে মাউসটা এইভাবে টান দেন, চলে যাবে। তো মাঝের যেটা ছিল এটাকে একটা শেপ বানানো দরকার না? যদিও সাদা কালার, বাট এটাকে একটা শেপ বানানো তো দরকার। তো সাদাতে ক্লিক করে আমি এখানে একটা ক্লিক দিলাম, হয়েছে ক্রোমের লোগো। জি পাথফাইন্ডার ভাইয়া, সহজ নাকি এটা সহজ? এটাই বেশি সহজ ভাইয়া। আচ্ছা, তো এইটা দিয়ে আমাদের আরো কিছু কাজ করি, আমরা দেখি। এটা তো পারেন, পারেন না এটা? জি ভাইয়া। এটা আমরা কপি করে পেস্ট করব, তারপর ঘুরিয়ে নেব। এখন দেখেন অনেকগুলো লাইন পেয়েছি না আমরা? এই পুরোটাকে যদি আমরা একসাথে সিলেক্ট করি, তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখানে অসংখ্য শেপ তৈরি করতে পারি না? অনেকগুলো শেপ আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা এইভাবে যদি ইয়া করি,
খেয়াল করেন এখানে যেহেতু আমি কোনো কালার নিয়েছিলাম না, যার কারণে এখানে আমার কোনো কালার আসেনি। বাট এখন যদি আমি এখান থেকে মাউস ক্লিক করে সিলেকশন টুল দিয়ে এটাকে সরিয়ে ফেলি, আচ্ছা সরাতে পারছি না, তার কারণ হচ্ছে ভেতরে কোনো ফিল নাই। এটা আমাদের একটা শেপ হয়ে গেছে না? এভাবে আমরা লোগো তৈরি করতে জি পারি না? ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আরেকটু দেখেন, এই টুলটার নাম কি? এই পেন টুলটার টুল। নাম পেন টুল। তো এইখানে এটা একটা শেপ ছিল আর আমরা দুইটা লাইন নিলাম। এখন যদি পাথফাইন্ডার দিয়ে আমরা এখানে ডিভাইড করি, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা শেপ তৈরি করি, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, আর বাড়তি যেগুলো আছে এগুলাকে আমরা ডিলিট করে দিই। এখন তিনটে আলাদা আলাদা শেপ পেয়ে গেছি না আমরা? ভাইয়া অলটা ধরে ডিলিট করতে হবে? হ্যাঁ, অল্টার চেপে ধরলে ডিলিট হবে। প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে অল্টার চেপে ধরে ক্লিক করবেন। তো এখানে দেখেন তিনটে আলাদা আলাদা শেপ পেয়ে গেছি না আমরা? এবার গ্রেডিয়েন্ট টুলের কাজ কি গতদিন দেখিয়েছিলাম? একটু একটু গ্রেডিয়েন্ট ভাইয়া। টুলের কাজ প্রথম দিয়ে। গতদিন দেখানো হয়েছিল। হ্যাঁ ভাইয়া দেখ। জি ভাইয়া দেখানো আচ্ছা, হয়েছিল। এখন আমি এখানে যদি গ্রেডিয়েন্ট টুলটা জাস্ট ক্লিক করব, এভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি না? জি ভাইয়া। তাহলে শেপ বিল্ডার টুল আর পাথ ফাইন্ডার, এই দুইটা টুলের কাজ আমরা, অর্থাৎ এই দুইটা অপশনের কাজ আমরা শিখলাম। এখনো পর্যন্ত যেটুকু দেখলাম এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, না থাকলেই ভালো। এবার আমরা কয়েকটা জিনিস দেখি আমাদের শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা তো আমরা সবাই করতে পারি, তাই না? জি। তো মনে করেন আমি আমাদের এই পোলার গ্রিড টুল নাই, আমরা এখন যদি ক্রোমের লোগো তৈরি করতে চাই, তাহলে এইভাবে একটা সার্কেল নিব, একটা সার্কেল নিলাম। এখন আমাদের কি করতে হবে? কন্ট্রোল সি দিয়ে কপি। ছোট সাইজের আরো কয়েকটা সার্কেল নিতে হবে না? জি ভাইয়া। আমাদের ছোট সাইজের আরো কয়েকটা সার্কেল নিতে হবে। তো সেই জন্য আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এরপর অল্টার শিফট চেপে ধরে আমরা সার্কেলটাকে ছোট করে দিব, তাই না? অল্টার শিফট চেপে ধরে আমরা সার্কেলটাকে ছোট করে দিব। তো এখন এই যে সার্কেলটাকে ছোট করলাম, এই সার্কেলটাকে একেবারে ঠিক সেন্টারে বসানোটা একটু কষ্টসাধ্য না?
যদি এই অপশনটা না আসে তাহলে আমরা আমাদেরকে চোখের আন্দাজে বসাতে হবে, ঠিক কি না? জি ভাইয়া। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে দুইটা অবজেক্টকে যদি আমরা একসাথে সিলেক্ট করি, একসাথে সিলেক্ট করে, আচ্ছা ওইটা পরে দেখায়, আগে এটা দেখেন। আমি যে কাজটা করেছিলাম প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছিলাম। তো কপি পেস্ট কন্ট্রোল ভি দিয়ে ছাড়াও আরও একটা উপায় পেস্ট করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল ভি কন্ট্রোল হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র পেস্ট, আর কন্ট্রোল এফ এফ। এটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। অর্থাৎ আমি এই ফাইলটা এখান থেকে কপি করে যদি পেস্ট করি, আমার পেস্টটা হচ্ছে কোথায়, পেজের সেন্টারে। আমি যেখানেই যাই না কেন আমার এই ডিসপ্লের সেন্টারে পেস্ট হবে। বাট আমি যখন কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে কন্ট্রোল এফ চাপ দিব, তখন আমাদের পেস্টটা হবে হচ্ছে যেই অবজেক্টটা কপি করেছি ওই অবজেক্টের ঠিক উপরে। অর্থাৎ এই যে বুঝতে পারছেন, বুঝতে পারেননি না? ভালো করে খেয়াল করেন। বুঝেছি এটা ভাইয়া। এটা হচ্ছে আমাদের সার্কেল, এটাকে কন্ট্রোল সি দিলাম, সরি কন্ট্রোল সি দিলাম, এবার কন্ট্রোল এফ। আমার এখানে কিন্তু একটাই অবজেক্ট আছে, হ্যাঁ, একটাই অবজেক্ট। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ করে দিলাম। এখন দেখেন আমার এটা হচ্ছে অল্টার শিফট চেপে ধরে জাস্ট ওই জায়গাতে ছোট করে দিলাম। এটা আমাদের অ্যালাইনটা একেবারে 100% সেন্টার থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এই কাজটা কখন প্রয়োজন হতে পারে, মনে করেন আপনার কাছে একটা ডকুমেন্ট আছে, 10 পেজ বা 15 পেজের একটা ডকুমেন্ট আছে। তো কোনো একটা পেজ থেকে একটা জিনিস আপনি কপি করলেন, এটা চাচ্ছেন অন্য একটা পেজের সেম ওই জায়গাতেই পেস্ট হবে। তো ওই পেজে যে আপনি যদি কন্ট্রোল এফ চাপ দেন, তাহলে এই যেখান থেকে কপি করেছিলেন এখানে যে জায়গায় ছিল ওই পেজও সেম ওই জায়গাতেই যে পেস্ট হবে। এটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। আর আরেকটা জিনিস দেখেন, অ্যালাইন, ফটোশপে কি অ্যালাইন আপনাদের দেখানো হয়েছিল? না ভাইয়া। অ্যালাইন নামে আমাদের কিছু অপশন আছে, এই অপশনটা একটু দেখি, একটা প্যানেল আছে। এই যে হচ্ছে আমাদের তিনটা অবজেক্ট। এখন যদি আপনার এইরকম কোনো কিছু প্রয়োজন পড়ে যে তিনটা অবজেক্টকে আমরা একইভাবে একটু গ্যাপ দিয়ে রাখবো, বাট আমার স্টার্টিং অর্থাৎ এই লাইনটা হবে একেবারে সমান্তরাল, ঠিক একটা সমান্তরাল লাইনে তিনটা থাকবে। তো এটা করতে গেলে আপনার একটু কষ্ট হবে ম্যানুয়ালি করতে গেলে, তাই কি না? জি তো ভাইয়া। এটা আপনি এভাবে করতে পারেন, সেটা হচ্ছে তিনটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করলে এই যে এখানে উপরে অ্যালাইন অপশনটা পেতে পারেন, অথবা এই সেম প্যানেলটা আপনারা এখানে পাবেন, এই যে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের অ্যালাইনে অনেকগুলো অপশন আছে, একটু দেখি এইটার নাম কি। এটা আইকনটা দেখলে আমরা বুঝতে পারছি যে বাম দিকে একটা লাইন আছে আর ডান দিকে হচ্ছে ছোট বড়। তো এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে আমাদের মূল ইয়া, যে হরিজন্টাল অ্যালাইন লেফট। হরিজন্টাল অ্যালাইন লেফট। অর্থাৎ ডান বাম, এই ডান বাম দুইটা দিকের মধ্যে এই যতগুলো অবজেক্ট সিলেক্ট করেছেন সবগুলো অবজেক্ট আপনার লেফট সাইডে অ্যালাইন হবে। এই যে যে যেখানে ছিল সেখান থেকে জাস্ট লেফট সাইডে অ্যালাইন হয়ে গেছে, বুঝতে পারছি। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসি। আমরা যদি এইটাতে চাপ দিই সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টারে চাপ দিলে তিনটাই আমাদের একটা সেন্টার লাইনে চলে আসছে। একইভাবে যদি আমরা এইটাতে চাপ দিই তাহলে চলে যাবে ডান দিকে, এইটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এইটা সেন্টার, আর এটা হচ্ছে বটম। আর এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। এটার কাজটা হচ্ছে, মনে করেন আপনার কাছে 4টা বা 5টা অবজেক্ট আছে, আপনি চাচ্ছেন এই প্রত্যেকটা অবজেক্ট আমার পেজের মধ্যে একটা নির্ধারিত গ্যাপ দিয়ে থাকবে, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে। তো এইভাবে যদি আপনি করতে যান
এটা তো সময় সাপেক্ষ এবং অ্যাকিউরেট হবে না। তো সেই জন্য আপনারা সবগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করে এই যে এইটাতে চাপ দিবেন, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। দেখেন প্রত্যেকটা অবজেক্ট আপনার নির্ধারিত একই সমান গ্যাপে হয়ে গেছে না? জি ভাইয়া। এই সেম কাজটা আবার এইরকম হতে পারে। আচ্ছা, এই সেম কাজটা আমাদের এভাবে হতে পারে, সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ ভার্টিক্যালি। এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা যদি আমরা করে দিই সবগুলো সিলেক্ট করে, তাহলে আমাদের প্রত্যেকটার এই গ্যাপগুলো সমান থাকবে। আচ্ছা, আপনারা একটু হোল্ড করবেন, আমার একটা ফোন আসছে, একটু কথা বলে নিই। স্টেশন, আমি এই যে ক্লাস নিচ্ছি, আসো বাসায়। বাসায় চলে আসো, কেউ নাই তো? বাসায় চলে আসো। ও, অটোতে উঠে গেছো? আরে বাবা, ইয়া, দোকানে বসবা না বাসায় থাকবা? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? এইখানে। তো দেখেন এই অবজেক্টগুলোকে আমরা খুব সহজেই অ্যালাইন করতে পারছি না? জি ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের অ্যালাইনের কাজ। আমরা যখন ক্রোমের লোগোটা করছিলাম, একটা বড়, আর একটা ছোট, আর একটা তার থেকে একটু বড়, এই যে তিনটা সার্কেল, এই তিনটা সার্কেলকে আমরা জাস্ট একসাথে সিলেক্ট করে তিনটাকেই একসাথে যদি সিলেক্ট করি, করে আমরা এই সেন্টার করে দিই, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই সেন্টার করে দিই, তাহলে দেখেন আমাদের সেন্টার পয়েন্টটা একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে সবগুলো একই সাথে। তো এই বিষয়টা তো ক্লিয়ার, তাই না? কোন দুইটা অপশন দিলেন ভাইয়া? বলছি এই এইটা তো ক্লিয়ার, পাশে। যেটা দেখালাম এটা তো ক্লিয়ার। না ভাইয়া, পাথ ফাইন্ড না, অ্যালাইন কোন দুইটা নিয়েছেন মাঝখানে অ্যালাইন নিয়ে এই যে আসার জন্য? হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর যেখানে align- ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ও আচ্ছা। মানে অবজেক্ট আপনার যেখানেই থাক, জাস্ট সিলেক্ট করবেন, হুম, সিলেক্ট করে যদি এই দুইটা দেন, আপনার প্রত্যেকটা একটা সেন্টারে চলে আসবে। জি ভাইয়া। এটুকু তো ক্লিয়ার, তাই না? এখন একটা জিনিস দেখেন, জি। এই অ্যালাইন প্যানেলেই এইখানে নিচে একটা অপশন আছে, অ্যালাইন টু সিলেকশন, অর্থাৎ এখানে অ্যালাইন টু সিলেকশন এখন ক্লিক করা আছে। তো অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ড, এই দুইটার মধ্যে দুইটাই খুব গুরুত্বপূর্ণ। অ্যালাইন টু সিলেকশন যেটা, এটা হচ্ছে আমার যে অবজেক্টগুলো আছে সবগুলো অবজেক্টের অ্যাভারেজ যেই এরিয়াটা, সবগুলো অবজেক্টের যে অ্যাভারেজ এরিয়া, এই এরিয়াটার মধ্যে আমার অ্যালাইনটা হবে। আর আমি যদি এখান থেকে সিলেকশনটা এটাতে দিয়ে দিই যে অ্যালাইন টু আর্টবোর্ড, এবার যদি আমি সেন্টার ক্লিক করি, তাহলে দেখেন কি হচ্ছে, আমার
সেন্টার তো হচ্ছে সেই আর্টবোর্ডের সেন্টারে যাচ্ছে। বুঝতে পারছি? জি ভাইয়া। কোনো সময় কোনো একটা সময় মনে করেন যে একটা ডিজাইন করছেন, আপনার এইরকম প্রয়োজন হতে পারে যে একটা কিছু লিখছেন, সেই লেখাটা আপনি সেন্টার করতে চাচ্ছেন। মনে করেন এই লেখাটাকে আপনি পেজের একেবারে সেন্টারে নিতে চাচ্ছেন, তো হয় ম্যানুয়ালি করতে হবে অথবা এইভাবে মাউস দিয়ে করতে হবে। তো এই লেখাটাকে জাস্ট সিলেক্ট করে যদি আপনি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দেন আর এখান থেকে সেন্টার করে দেন, একেবারে এই আর্টবোর্ডের সেন্টারে চলে আসবে। যদি মনে করেন যে উপরে রাখবেন, তাহলে জাস্ট এইটা দিবেন, তাহলে হবে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, অ্যালাইন আর পাথফাইন্ডার আর শেপ বিল্ডার, এই তিনটা নিয়ে তো আশা করি আমাদের আর প্রবলেম নাই নাকি? প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবো। আচ্ছা, প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবেন, হ্যাঁ সেটাই। আমরা পেন টুলের কাজ তো দেখেছি, কার্ভেচার পেন টুলের কাজ দেখেছিলাম না গতদিন? এই যে এই জি কার্ভেচার ভাইয়া। টুলের কাজ কি দেখেছিলাম? দেখেছি ভাইয়া। দেখেছি না? আমরা যে কোনো একটা লাইনকে এই কার্ভেচার টুল দিয়ে কার্ভ করে ফেলতে পারি। আমরা বুঝতে পারছি তো না বিষয়গুলো? জি ভাইয়া। ভাইয়া, রেডিয়ানের যে এই যে এটা, এটা আমি করলে হয় না কেন? প্রথমে সিলেক্ট করবেন, প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, তারপরে একটা ক্লিক করবেন। এখানে গ্রেডিয়েন্ট প্যানেল আছে, যে এখান যে থেকে আপনারা অ্যাডভান্স কাজ করতে পারেন। জি বলেন। এই যে মানে মাঝখানে যে একটা ইয়ার মতন আসছে, লাইনের মতন আসছে, ওটা ধরলে আমার আসে না, মানে ওটা ধরলে ঘুরে ঘুরে না। এই লাইনটা এই যে আপনি যে কোনো জায়গার উপরে চেপে ধরে টান দিলেই তো হওয়ার কথা। জি ভাইয়া, ঘুরে না। এইরকম হয় না? ভাইয়া, এটা আমি প্র্যাকটিস করবো নি আবার। দেখুন, প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে, আগে অবজেক্টটাকে সিলেক্ট জি। করবেন সিলেকশন টুল দিয়ে, তারপরে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন। ওকে ভাইয়া। তাহলে পাথফাইন্ডার টুল, অ্যালাইন, সরি পাথফাইন্ডার তো টুল না, পাথফাইন্ডার হচ্ছে একটা প্যানেল। পাথফাইন্ডার আর অ্যালাইন এই দুইটা আজকে আমরা দেখলাম। আর এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার, এই তিনটা। আজকে কি আর কিছু দেখবেন? না ভাইয়া, এগুলো আগে প্র্যাকটিস করি। বাড়ির কাজ কি নেবেন, হোমওয়ার্ক কি নেবেন? আপনি যেগুলো বলেন হোমওয়ার্ক হচ্ছে আপনারা
প্রত্যেকেই ক্রোমের লোগোটা তৈরি করবেন। প্রত্যেকেই ক্রোমের লোগোটা তৈরি করবেন। তারপর আর কি কাজ দেওয়া যায় আপনাদেরকে? আচ্ছা, গতকালকে আপনাদেরকে একটা ইয়া দিয়েছিলাম, ডিজাইন। ভাইয়া ডিজাইনটার কিছু বুঝিনি আমি। এটা কি দিয়েছিলাম আমি আপনাদেরকে এই ভাবলাম ডিজাইনটা? হয়তো না জি ভাইয়া, এটা এই ডিজাইনটা ভাইয়া কি ভিতরে এটা গতকালকে তো তো মনে হয় আপনাদেরকে ঢুকতে দিয়েছিলাম? পারলাম না। এই ডিজাইনটা কি এটা দিয়েছিলাম করা ভাইয়া? সম্ভব? না ভাইয়া, এটা দেননি। এটা দিইনি না? না। এটা অবশ্য একটা ফটোশপে। বোতলের মতো কেমন যেন দেখলাম। আচ্ছা ঠিক আছে, থাক, এটা প্রয়োজন নাই। তবে সোশ্যাল মিডিয়া নিয়ে কি আপনারা প্র্যাকটিস করছেন? ফটোশপে ভাইয়া? হ্যাঁ, ফটোশপে না জি ইলাস্ট্রেটর? ভাইয়া, ফটোশপে, ফটোশপে। হ্যাঁ করতেছি। এই ডিজাইনটা করবেন আপনারা। কোথায় যেন দেখে। ফরওয়ার্ড হয় না কেন? কেমন ডিজাইন ভাই, এটা আদৌ পারবো? ভাইয়া ওই ফোনের যে পিকটা আছে ওইটা কি ডাউনলোড করা? ফোনের ছবিটা ডাউনলোড করা, বাট মানে ওই যে ওটা ডিজাইনটা। সহ? জি ভাইয়া বুঝছি। না, আপনি যেটার কথা বলছেন ওইটা ডাউনলোড করা না। মানে অর্থাৎ একটা মানুষ যে, মানুষের যেটা, হ্যাঁ, হ্যাঁ যে ভাইয়া। মানুষটা বের হয়ে আছে, এটা হচ্ছে মাস্ক করে করা। এই মানুষটার ছবিটা এখান ও থেকে এই আচ্ছা। জায়গাটুকু মাস্ক করা আছে। এই ছবিটা নেট থেকে নামিয়েছিলাম। জি আর ভাইয়া। এই ছবিটাই, এই যে মোবাইলের যে ছবিটা, মোবাইলের ছবিটাই আমার এখানে ওয়াটারমার্ক হিসেবে দেওয়া আছে। আর এই যে পেছনে যে দুইটা অবজেক্ট, এই অবজেক্টগুলা ফটোশপে তৈরি করা তো শিখেননি, শিখবেন। জি ভাইয়া, শেখানো যায়। এখন দেখাবো। আর যে পেছনে, হ্যাঁ ভাইয়া দেখান। শ্যাডোটা যে পেছনে নেওয়া ওইটা যেন কিভাবে নিয়েছিলেন ভাইয়া, ভুলে গেছি। কোন শ্যাডোটা? ওই যে ফোনের যে শ্যাডোটা পেছনে দেখা যাচ্ছে। ও, এটা এটা ওয়াটারমার্ক। এটা জাস্ট ও। একটা কপি করে নিয়ে অপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম, ট্রান্সপারেন্সি। হুম, জি ভাইয়া। আচ্ছা, ফটোশপ থেকে আমি আপনাদেরকে তাহলে এইটার জাস্ট লাইন তৈরি করাটা একটু দেখাই, এই ধরনের হুম। অবজেক্টগুলো কীভাবে করা যায়। ফটোশপ এবং ইলাস্ট্রেটরে শিফটের কাজটা কি সেটা তো আমরা জানি, তাই না? সোজা লাইন। হ্যাঁ, লাইন সোজা করা, সার্কেল বা রেক্ট্যাঙ্গল এগুলাকে স্কোয়ার তৈরি করা। হুম। ভাইয়া দেখেন মিট তো আমরা, শেষ হয়ে যাবে, নতুন একটা লিংক দেন। কয় মিনিট আছে? শেষ ভাইয়া, হাই হাই, কয়েক এটা সেকেন্ড পরে আছে। লিঙ্ক দেওয়া দরকার তো, মনে হয় হবে না।